Hello viewers, welcome to the YouTube channel Jantri. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে মেশিন ডিজাইন। আর এই মেশিন ডিজাইনে যখনই কোনো আমরা জয়েন্ট নিয়ে আলোচনা করি বা কোনো ধরনের মেকানিক্যাল জয়েন্ট নিয়ে কথা বলি, তখন একটা নাম খুব আমাদের মুখে আসে, সেটা হচ্ছে কটার জয়েন্ট। সকেট অ্যান্ড স্পিগট টাইপ কটার জয়েন্টের অ্যাপ্লিকেশনের সাথে সাথে বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা এই কটার জয়েন্ট কীভাবে ডিজাইন করব সেটা নিয়ে আলোচনা করেছি 6টা ভিডিওর মধ্যে, যার মধ্যে এটা হচ্ছে সেকেন্ড ভিডিও। বাকি ভিডিওগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর এখনও যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, দেন প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর অতি অবশ্যই ঠিকমতোভাবে বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই মুহূর্তে স্ক্রিনে তোমরা একটা সকেট অ্যান্ড স্পিগট টাইপ কটার জয়েন্টের ড্রয়িং দেখতে পাচ্ছ, যেখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে স্পিগটকে মার্ক করে রাখা রয়েছে। এই হচ্ছে সেই পার্ট যেটা হচ্ছে স্পিগট। স্পিগটের এখানে যে পার্টটা দেখতে পাচ্ছ, যেটা ক্রস সেকশনটা অন্যান্য সেকশন থেকে একটু বেশি, সেটাকে বলা হয় স্পিগট কলার, যেটা পাশেই রয়েছে সকেট কলার। এই হচ্ছে সেই সকেট, সেই সকেটের এটা হচ্ছে সকেট কলার। সেই সকেট কলার পর্যন্ত স্পিগট কলারটা এসে পৌঁছেছে এবং সকেট এবং স্পিগটকে লক করে রেখেছে কটার। কটার পিনের ক্ষেত্রে বলা হচ্ছিল যে ট্যাপার যে কোনো একটা সাইডে বা বোথ সাইডে, এখানে ওয়ান সাইড ট্যাপার রয়েছে, কারণ এইখানকার যে উইথ আর এই উইথটা দেখো একটা কন্টিনিউয়াস রেটে ভ্যারি করেছে যে কোনো একটা লেন্থ বরাবর, এটাকে বলা হয় ট্যাপার। তো এই হচ্ছে সেই কটার। আর পাশে এই সকেট অ্যান্ড স্পিগট কটার জয়েন্টের সাইড ভিউ দেওয়া রয়েছে, যেখানে অলরেডি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই কটার পিনটা টি থিকনেসের। ডিজাইনে যাওয়ার আগে আমরা এখানে বেশ কিছু জিনিস ধরে নিয়েছি। প্রথমত এই সকেট অ্যান্ড স্পিগট কটার জয়েন্টটা সাবজেক্টেড রয়েছে টেনসাইল লোডে। টেনসাইল লোডে সাবজেক্টেড রয়েছে। সেই টেনসাইল লোডের অ্যামাউন্ট হচ্ছে পি, যে ক্যাপিটাল পি ইজ ইকুয়াল টু লোড ক্যারিড বাই দ্য রডস। নেক্সট হচ্ছে ডি। ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য রডস। যে কোঅ্যাক্সিয়াল রড দুটোকে সকেট অ্যান্ড স্পিগট কটার জয়েন্টের মাধ্যমে জয়েন করা রয়েছে, সেই রড দুটোর ডায়ামিটার ধরে নেওয়া হয়েছে ডি। নেক্সট স্মল হাতের এবং ছোট হাতের ডি ওয়ান। ডি ওয়ান হচ্ছে আউটসাইড ডায়ামিটার অফ দ্য সকেট। আমার এই যে সকেট পার্টটা রয়েছে তার আউটসাইড যে ডায়ামিটার সেটা ধরা হয়েছে ডি ওয়ান। নেক্সট হচ্ছে ডি টু। ডি টু হচ্ছে ডায়ামিটার অফ দ্য স্পিগট অর ইনসাইড ডায়ামিটার অফ দ্য সকেট। এই যে স্পিগটটা সকেটের ভেতরে এন্ট্রি হয়েছে, এই যে স্পিগটের যে পোর্শনটা, সেই স্পিগটের যে ডায়ামিটার সেটা ধরে নেওয়া হয়েছে ডি টু। এবং দেখলেই বুঝতে পারছো যেটা স্পিগটের ডায়ামিটার সেটা হচ্ছে সকেটের ইনসাইড ডায়ামিটার। দ্যাটস ওয়াই এখানে বলা হচ্ছে ডায়ামিটার অফ স্পিগট অর ইনসাইড ডায়ামিটার অফ সকেট। স্পিগট বলছি, অনেকে আবার স্পাইগটও বলে থাকে, তো আমি স্পিগট বলে কাজ চালাচ্ছি, সকেট অ্যান্ড স্পিগট জয়েন্ট বলে আমরা জেনে থাকি। নেক্সট হচ্ছে ডি থ্রি। ডি থ্রি হচ্ছে আউটসাইড ডায়ামিটার অফ দ্য স্পিগট কলার। স্পিগটের এই যে কলার রয়েছে এটার ডায়ামিটার ধরে নিচ্ছি ডি থ্রি। নেক্সট হচ্ছে টি ওয়ান। টি ওয়ান হচ্ছে থিকনেস অফ দ্য স্পিগট কলার। স্পিগটের যে কলারটা তার থিকনেস ধরে নিচ্ছি আমরা টি ওয়ান। ডি ফোর। ডি ফোর হচ্ছে ডায়ামিটার অফ দ্য সকেট কলার। ডি ফোর হচ্ছে ডায়ামিটার অফ দ্য সকেট কলার, যেটা তার ডায়ামিটার। নেক্সট হচ্ছে সি। সি হচ্ছে থিকনেস অফ সকেট কলার। এই সকেট কলারের যে থিকনেস সেটা ধরে নিয়েছি আমরা সি। নেক্সট হচ্ছে বি। বি হচ্ছে মিন উইথ অফ কটার। আমাদের কটারটা ট্যাপার যেহেতু, এটা মিন উইথ আমরা সেন্টার লাইন বরাবর ধরে নিয়েছি বি। নেক্সট হচ্ছে টি। টি ধরে নেওয়া হচ্ছে থিকনেস অফ দ্য কটার। এই যে কটার পিন তার থিকনেস যেটা আমরা সাইড ভিউতে দেখতে পাচ্ছি, এটাকে আমরা ধরে নিয়েছি টি। এল হচ্ছে লেন্থ অফ দ্য কটার। এই কটারটার যে লেন্থ রয়েছে সেটা হচ্ছে এল ধরে নেওয়া হয়েছে। ছোট হাতের এ হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য এন্ড অফ দ্য স্লট টু দ্য এন্ড অফ রড। এই যে স্পিগটের এটাকে বলা হয় রড এন্ড,
বা মানে এন্ড অফ রড বলা হয়, এই স্পিগটের যে কটারটা ইন হয়েছে সেই কটার এখানে স্লট রয়েছে। তো এই সেন্টার লাইন বরাবর স্পিগটের এই যে কটার যাওয়ার জন্য যে স্লট, তার এন্ড থেকে স্পিগটের এন্ড পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটাকে এ ধরে নেওয়া হচ্ছে। আর এটা ছাড়াও আমরা যখন ডিজাইন করব তখনই আমাদের কিছু পারমিসেবল স্ট্রেস, যে মেটেরিয়ালের জিনিসটা তৈরি হয় তার কিছু পারমিসেবল স্ট্রেস আমাদেরকে কনসিডার করে নিতে হয় বা ভ্যালু দেওয়া থাকে। সেই মেটেরিয়াল তো, প্রত্যেকটা মেটেরিয়াল তো নিজস্ব একটা স্ট্রেস থাকে, পারমিসেবল স্ট্রেস ফ্যাক্টর অফ সেফটি মেনটেন করার পরে। তো এই যে মেটেরিয়াল, মানে যে মেটেরিয়ালে তৈরি হবে এই সকেট অ্যান্ড স্পিগট জয়েন্টটা, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি কি সিগমা টি পারমিসেবল টেনসাইল স্ট্রেস ফর দ্য রড মেটেরিয়াল। যে রড মেটেরিয়াল রয়েছে তাদের ক্ষেত্রে পারমিসেবল টেনসাইল স্ট্রেস হচ্ছে সিগমা টি। টাউ টাউ হচ্ছে পারমিসেবল শিয়ার স্ট্রেস ফর দ্য কটার মেটেরিয়াল। যে কটার মেটেরিয়ালটা রয়েছে সেটার ক্ষেত্রে পারমিসেবল শিয়ার স্ট্রেস আমি ধরে নিচ্ছি টাউ। আর সিগমা সি আমি ধরে নিচ্ছি পারমিসেবল ক্রাশিং স্ট্রেস ফর দ্য কটার মেটেরিয়াল, এবং কটার মেটেরিয়ালের ক্ষেত্রে সিগমা সি হচ্ছে পারমিসেবল ক্রাশিং স্ট্রেস। এরপরে আমরা চলে যাব মেন ডিজাইনে। মেন ডিজাইনে প্রথম স্টেপ হচ্ছে ডিজাইন অফ দ্য রডস। কেন ডিজাইন অফ দ্য রডস? আমাদের যখনই কোনো লোডে কোনো একটা অবজেক্ট সাবজেক্টেড হয়, তখনই ওই লোডের এফেক্ট সবচেয়ে বেশি আমরা দেখতে পাই যেটা উইকার সেকশন বা যেটা স্মল ক্রস সেকশন। আমরা যদি এই ড্রয়িংটাকে ভালো মতো লক্ষ্য করি তাহলে এই সকেট অ্যান্ড স্পিগট জয়েন্টের সবচেয়ে স্মলেস্ট সেকশন হিসেবে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই রড এন্ড দুটো, যে দুটোকে আমরা অ্যাকচুয়ালি কানেক্ট করব। তো এই রড এন্ড দুটোর ডায়ামিটারটা প্রথমে ক্যালকুলেট করে নিতে হবে, যাতে আমি যে লোডে সাবজেক্ট করছি, এই কটার জয়েন্টটা যে লোডে সাবজেক্ট করছি, জয়েন্টের আগে যে রড দুটোকে আমি জয়েন্ট করছি তারাই যদি সেই লোডটাকে টলারেট করতে না পারে, তাহলে আমার ডিজাইন করার কোনো নামই মানে ভ্যালু থাকে না। তো দ্যাটস ওয়াই প্রথমে আমরা এই যে ডায়ামিটার দুটো রয়েছে, রড এন্ডে যে ডায়ামিটার, সেটাই ক্যালকুলেট করে নেওয়া হচ্ছে আমাদের যে ডিজাইনের, মানে কটার জয়েন্ট ডিজাইনের ফার্স্ট স্টেপ। সো ডিজাইন অফ দ্য রডস। নাও যেটা আমি মানে ধরেই নিয়েছি অলরেডি যে আমার যে রড এন্ড তার ডায়ামিটার হচ্ছে ডি, রড সার্কুলার সেকশনের রয়েছে। তো দ্য রড মে ফেল ইন টেনশন। কিসে আমার ফেলিওর হতে পারে না, রডটা ফেল হতে পারে টেনশনের ক্ষেত্রে, কারণ টেনসাইল লোডেই তো সাবজেক্টেড রয়েছে। সো টেনসাইল লোডে সাবজেক্টেড রয়েছে এবং সেই টেনসাইল লোডটা হচ্ছে পি। নাও সার্কুলার সেকশন যেহেতু, তাহলে তার এরিয়া হবে ফর্মুলা, মানে সার্কুলার এরিয়া ফর্মুলা অনুযায়ী ক্রস সেকশনের এরিয়া রডের এ ইজ ইকুয়াল টু π/4 ডি স্কোয়ার, ডি দ্য ডায়ামিটার অফ দ্য রড। তাহলে এটাই হচ্ছে সেই রেজিস্ট্যান্স এরিয়া যেটা ওই লোডটাকে রেজিস্ট করবে, হচ্ছে π/4 ইন্টু ডি স্কোয়ার। নাও টিয়ারিং স্ট্রেংথ কি? আমরা অলরেডি জানি সিগমা বা স্ট্রেস ইজ ইকুয়াল টু লোড বাই ক্রস সেকশনের এরিয়া, মানে সিগমা ইজ ইকুয়াল টু পি বাই এ। তাহলে অটোমেটিক্যালি পি ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু এ। যদি আমাকে কোনো একটা ডিজাইনকে সেফ কন্ডিশনে রাখতে হয়, তাহলে যেটা অ্যাপ্লাইং লোড সেটা অ্যাটলিস্ট তার স্ট্রেংথ হতেই হবে, উইদিন তার স্ট্রেংথ থাকতে হবে। তো পি ইজ ইকুয়াল টু হচ্ছে সিগমা ইন্টু এ। তাহলে আমি অলরেডি এ পেয়ে গেছি, সিগমা টি অলরেডি আমার দেওয়া রয়েছে, সিগমা টি কোথায়, সিগমা টি আমার অলরেডি দেওয়া আছে পারমিসেবল টেনসাইল স্ট্রেস ফর দ্য রড মেটেরিয়াল। তো তার জন্যই টিয়ারিং স্ট্রেংথ অফ দ্য রড তাহলে কি হবে, সিগমা ইন্টু এ। তাহলে সিগমা হচ্ছে সিগমা টি, আর এ হচ্ছে π/4 ইন্টু ডি স্কোয়ার। তো এটাকেই এবার আমি ইকুয়াল করব কার সাথে না, আমার যে লোডে অ্যাপ্লাইড হচ্ছে সেই লোডের সাথে যদি আমি ইকুয়েটিং করি, এবারে এই যে ইকুয়েশনটা আমি পেলাম, এখানে আমার যে জয়েন্টটা, সেই জয়েন্টটা কোন লোডের সাবজেক্ট হচ্ছে সেটা আমি জানি, তাহলে পি এর ভ্যালু আমার জানা আছে। সিগমা টি রড মেটেরিয়ালটা কি সেটা আমার জানা আছে। তাহলে আননোন কি থাকলো পুরো ইকুয়েশনটার মধ্যে, ডি দ্য ডায়ামিটার অফ দ্য রড, এটাই আমার কাছে আননোন রয়েছে। তাহলে আমি ফ্রম দিস ইকুয়েশন আমরা যেটা পাবো যে ডায়ামিটার অফ দ্য রডস ডি মে বি ডিটারমাইন্ড। এই ইকুয়েশন থেকে আমরা সকেট অ্যান্ড স্পিগট কটার জয়েন্টের রড ডায়ামিটার যেটা, সেটা আমি পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে এই সকেট অ্যান্ড স্পিগট কটার জয়েন্টে ডিজাইনের ক্ষেত্রে ফার্স্ট স্টেপ। থার্ড ভিডিওতে আমরা
নেক্সট পার্টে বা নেক্সট স্টেপে চলে যাব। এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও। আর এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, দেন প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল।